মুখ্যমন্ত্রীর করা নির্দেশ, আগামী শনিবার থেকে রাজ্য জুড়ে ব্যাপক অভিযানে নামার নির্দেশ পুলিশকে। ভালো লোক শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ হুমায়ুন, বিধানসভায় হাজির মনোহরা ছানাবড়া নিয়ে জড়িয়ে ধরলেন মুখ্যমন্ত্রীকে। তৃণমূল ছাড়লেন সুজাতা, অভয়ার ঘটনার সময় বিবেক দংশনে ভুগেই সিদ্ধান্ত। আরজিকর কাণ্ডে 3 জনের গ্রেফতারি চাইছেন অভয়ার মা, শপথের আগে শিয়ালদা কোর্টে কাদের সন্দেহ করছেন রত্না দেবনাথ। আলু বলয়ে নিশ্চিহ্ন তৃণমূল, নির্বাচনী সাফল্য দেখে আলু রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিল শুভেন্দুর বিজেপি সরকার। আলু চাষিদের জন্য বড় বার্তা, এবার থেকে পাবেন এই সুবিধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। তৃণমূলের একাধিক বিধায়ক আমার কাছে, শপথের পরেই বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। অন্নপূর্ণা ভান্ডারের জন্য নতুন করে ফর্ম ফিল আপ নাকি লক্ষ্মীর ভান্ডার পেলেই পাবেন, যা বলছে সরকার। অনলাইনে করা যাবে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন, শপথের পর বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের। অযোগ্যদের নিয়ে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, ফেরাতে হবে সব বেতন। তোলাবাজির অভিযোগে গ্রেফতার একাধিক টিএমসি নেতা, শুরু থেকে সরকারের অ্যাকশন মোড চালু। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, সচিবদের সঙ্গে বৈঠকে করা বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী শুভেন্দুর জন্য নিয়ে এলেন প্যাকেট প্যাকেট মিষ্টি, বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুনের নিশানায় আগের দুর্নীতিগ্রস্ত সরকার। সকাল সকাল দুঃসংবাদ, প্রয়াত অখিলেশ যাদবের ভাই নিথর দেহ পৌঁছয় হাসপাতালে, ঠিক কি ঘটেছে? বেআইনি গরু পাচারের অভিযোগ, গ্রেফতার 5। জুন মাস থেকে রেশনে বন্ধ আটা, মিলবে গম, বেনিয়মে করা পদক্ষেপ, বার্তা খাদ্যমন্ত্রী অশোকের। অবৈধ নির্মাণে জিরো টলারেন্স, বিল্ডিং প্ল্যান না থাকলে কাটা হবে বিদ্যুৎ সংযোজন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে জেনে নিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনলাইনে করা যাবে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন, শপথের পর বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের। ক্ষমতায় এসে মহিলাদের ক্ষমতায়নে জোর বিজেপি সরকারের। অনলাইনে করা যাবে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন, শপথের পর বড় ঘোষণা করলেন পুর ও নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনলাইনে পোর্টালে গিয়ে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে হবে। পোর্টালে আবেদন করা অত্যন্ত সহজ হবে বলে আশ্বাস দেন তিনি। আজই বিধায়ক পদে শপথ নেন অগ্নিমিত্রা পাল। মন্ত্রী বলেন, আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারে সরকারের মাধ্যমে হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আমি অলরেডি বলে দিচ্ছি অন্নপূর্ণার ভান্ডারে অনলাইনে কমপ্লিটটি এখনই ব্যবস্থা করুন। এখন থেকে অনলাইনে যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, শিক্ষিত নন, এতটাই সহজ করা হবে আবেদন করার এই পোর্টালটা। যে কেউ পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে আবেদন করতে পারেন, আমরা সেই ব্যবস্থা করছি এখনই। আগের দিনই তাকে প্রশ্ন করা হয়েছিল অন্নপূর্ণার ভান্ডার কি সবাই পাবেন, এর উত্তরে তিনি বলেছিলেন সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেওয়ার আগে 1 জুন মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, কিন্তু তার আগে আমরা একটা অ্যানালিসিস করতে চাই। যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পান তাহলে তো তাদের পাওয়ার কথা নয়, যিনি মারা গেছেন তার পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের নাম বাদ যাবে। নতুন সরকার রাজ্যে ক্ষমতায় আসার আগে রাজ্য জুড়ে চর্চায় থাকতো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্প এনে একাধিকবার ভোটে তার ডিভিডেন্ড পেয়েছে তৃণমূল সরকার, কিন্তু ভোটে এই প্রকল্প নিয়ে প্রচার চালিয়ে সাফল্য পেয়েছে ঘাসফুল শিবির। শুধু তাই নয়, এই নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা লক্ষ্মীর ভান্ডার সারা জীবন চলবে বলে মন্তব্য করেন তৃণমূল নেত্রী। পাল্টা অন্নপূর্ণা ভান্ডারের কথা বলে প্রচারে নেমেছিল বিজেপি। এবার থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা করে। অযোগ্যদের নিয়ে বড় পদক্ষেপ, শুভেন্দু সরকারের, ফেরাতে হবে সব বেতন। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির দায়ে চাকরি হারানো অযোগ্য বা টেন্টেড
প্রার্থীদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরে সেই রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। দুই আদালতেরই বক্তব্য, অযোগ্যদের ফিরিয়ে দিতে হবে বেতন। আর রাজ্যের পালা বদলের পর নতুন সরকার কাজ শুরু করতেই মহাবিপদে এবার অযোগ্যরা তাদের কাছ থেকে বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করছে শিক্ষা দফতর। জানা যাচ্ছে, জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে শিক্ষা দফতরের কাছে। মঙ্গলবারই প্রত্যেক জেলা শাসকদের কাছে পৌঁছেছে শিক্ষা দফতরের চিঠি। এর আগে বিজ্ঞপ্তি জারি করলেও টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়াটা শুরু করেনি পূর্বতন সরকার। তবে দ্রুত টাকা ফেরত নিয়ে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠানোর নির্দেশ জেলা শাসকদের। কি নির্দেশ দিয়েছিল আদালত? কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, যারা বেআইনিভাবে বা দুর্নীতির মাধ্যমে, যেমন ওএমআর শিট জালিয়াতি, র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, শুধুমাত্র তাদেরই পাওয়া বেতন ফেরত দিতে হবে। হাইকোর্টের রায় 12% সুদে এই টাকা ফেরতের কথা বলা হয়েছিল। শীর্ষ আদালত মানবিক কারণে বিশেষ সক্ষম শিক্ষাকর্মীদের ক্ষেত্রে বেতন ফেরতের বিষয়ে কিছু ছাড় দিয়েছে। উল্লেখ্য, 2016 সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি চায় 26,000 চাকরি প্রার্থীর। এই নিয়ে মামলা মকদ্দম কম হয়নি, তখনই এই নির্দেশ দেয় আইনজীবী ফেরদৌস শামীম বলেন। কোর্ট নির্দেশ দেয় 2024, সুপ্রিম কোর্ট 2025 সালে নির্দেশ দেয়। ওরা সেটা শুরু না করায় নতুন করে ফাইল করি। সেক্ষেত্রে নতুন সরকার তো টাকা ফেরত চাইতে পারে। অপরদিকে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এটা তো সুপ্রিম নির্দেশ, সরকার মানতে বাধ্য, আপত্তি থাকলে কোর্টে যেতে হবে। আলু চাষীদের জন্য বড় বার্তা, এবার থেকে পাবেন এই সুবিধা ঘোষণা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার বিকেলে তিলজলায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল গোটা রাজ্যে। মৃত্যু হয় 2 জনের, চিকিৎসাধীন আরও 3 জন। এই ঘটনাকে কেন্দ্র করে রিপোর্ট তলব করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর রিপোর্ট পাওয়ার পর সাংবাদিক বৈঠক করেন তিনি। ঘটনা নিয়ে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি আলু চাষীদের জন্য একটি বড় ঘোষণা করেন তিনি, যা এতদিন পূর্বের সরকার করতে পারেনি। সেই কাজ করার ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠক থেকে আলু চাষীদের উদ্দেশ্যে বলেন, গত কয়েক বছর ধরে আগের সরকার আলু চাষীদের উপর অত্যাচার করছিলেন। আমরা ও মুখ্য সচিব মিলে একটি নোটিফিকেশন করব যে এগ্রিকালচার প্রোডাকশন করেন, সঙ্গে আলু চাষীরা, ফল সবজি সহ সমস্ত চাষীদের জন্য। এটা অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিশেষ করে আলু চাষী বা আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা আগের সরকার দিয়েছে, আমরা সেটা আজ থেকে বন্ধ করলাম এবং কোন ইন্টার স্বরাজ্যের জন্য অশনি সংকেত। তিলজলা কাণ্ড নিয়ে এই বার্তা 5 বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আরো জানান, এই সরকার অনেক প্রত্যাশা জাগিয়ে এসেছেন এবং দুর্নীতি নিয়ে কোনো আপোষ নয়। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নির্বাচন চলাকালীন আমাদের তরফ থেকে বলা হয়েছে। পাশাপাশি সংকল্পপত্রে বলা হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন যে রাজ্যে বাইরে পণ্য নিয়ে যাওয়ার সময় পুলিশ বা অন্য কোনো সংস্থার জুলুম মেনে নেবে না নতুন সরকার। আন্তঃরাজ্য সীমানায় কর্মরত পুলিশ ও পরিবহন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে কৃষি পণ্যের ট্রাক চলাচলের ক্ষেত্রে কোনো হয়রানি না হয়। যদি এমন খবর আসে তবে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং আলু চাষীরা এবার থেকে নির্দ্বিধায় তাদের পণ্য বাইরের রাজ্যে পাঠাতে পারবেন এবং মুনাফা লাভ করতে পারবেন। মুখ্যমন্ত্রীর করা নির্দেশ, আগামী শনিবার থেকে রাজ্য জুড়ে ব্যাপক অভিযানে নামার নির্দেশ পুলিশকে। দায়িত্ব নেওয়ার পরেই পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছিলেন তিনি। বার্তা দিয়েছিলেন হাত খুলে কাজ করার। সেই বৈঠক থেকে একগুচ্ছ নির্দেশিকাও দেওয়া হয়েছিল। আর এবার পুলিশ সূত্রে খবর, গোটা রাজ্যের সব থানায় পুলিশের শীর্ষ স্তর থেকে পৌঁছে গিয়েছে নির্দেশিকা। সেখানে বলা হয়েছে গোটা রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধার করতে চালাতে হবে ব্যাপক অভিযান। এখানেই শেষ নয়, প্রত্যেক দিন কি কি হচ্ছে, কি কি অস্ত্র উদ্ধার হয়েছে, কোথায় কোথায় অভিযান চালানো হয়েছে, সেই রিপোর্ট দিতে হবে। শুধু প্রতিদিন রিপোর্ট দেওয়াই নয়, 2 সপ্তাহ পরে শীর্ষ স্তরকে রিপোর্ট দিতে হবে যে কি কি অস্ত্র উদ্ধার করা হয়েছে। হিংসা রুখতেই পুলিশকে কড়া নির্দেশ। সূত্রের খবর, আগামী শনিবার থেকে রাজ্য জুড়ে ব্যাপক অভিযান নামার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত অস্ত্র বোমা উদ্ধারে পুলিশ বাহিনীকে রাজ্য জুড়ে অভিযানে নামতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র অভিযানের নির্দেশই নয়, সমস্ত নির্বাচনের ওপর কড়া নজর রাখতে চায় প্রশাসন। সেই কারণে অভিযান শুরু করার 2 সপ্তাহ পর রিপোর্ট করতে হবে শীর্ষ স্তরকে, এমনটাই বলা হয়েছে। পুলিশ সূত্রে বলা হয়েছে, থানার মালখানায় কত অস্ত্র, গোলা বারুদ মজুদ রয়েছে তা জানাতে হবে শীর্ষ স্তরকে। থানায় রাখার রেজিস্টারের সঙ্গে অস্ত্র গোলা বারুদের মিল রয়েছে কি তা দেখে তৈরি করতে হবে রিপোর্ট। আগামী 15ই মের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে। বেআইনি গরু পাচারের অভিযোগ, গ্রেফতার 5। বেআইনি গরু পাচারের অভিযোগ, হুগলির গুরাব থানার পুলিশ রুখল গরু পাচার, গ্রেফতার 5। জানা যাচ্ছে, মঙ্গলবার গভীর রাতে হুগলি গ্রামীণ পুলিশের গুরাব থানা এলাকার জাতীয় সড়কে বিশেষ অভিযান চালানো হয়। সেই সময় 2টি গবাদি পশু বোঝাই গাড়ি আটক করে 5 জনকে গ্রেফতার করে গুরাব থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে গুরাব থানা এলাকায় রাস্তায় টহল দিচ্ছিলেন পুলিশ কর্মী।
সেই সময় তারা খবর পান দুটি গাড়িতে করে ১৯ নম্বর জাতীয় সড়ক ও ২৩ নম্বর রোড দিয়ে অবৈধভাবে গবাদি পশু নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে পুলিশ গাড়ি দুটি আটকে তল্লাশি চালায়, ১০টি গবাদি পশু উদ্ধার করে। গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি পাচারের সঙ্গে যুক্ত ৫ জনকে গ্রেফতার করে কোরাব থানার পুলিশ আরো জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে গবাদি পশুগুলি পূর্ব বর্ধমানের জামালপুর থেকে আনা হচ্ছিল। তবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের আজ চুঁচুড়া আদালতে তোলা হয়েছে। জুন মাস থেকে রেশনে বন্ধ আটা, মিলবে গম, বেনিয়মে করা পদক্ষেপ বার্তা খাদ্যমন্ত্রী অশোকের। এবার থেকে রেশনে আটা নয়, মিলবে গম। জুন মাস থেকেই এই নিয়ম কার্যকর করা হবে। নিয়মের বাইরে কোনো কাজ করা হবে না, এমনটাই জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেন, রেশনে আটা দেওয়া এবার থেকে বন্ধ। কেন্দ্র যে গম পাঠাবে তা দেওয়া হবে, সরকারি নিয়ম অনুযায়ী কাজ হবে। পাল্টা প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, আমাদের সময় সিস্টেমের বাইরে গিয়ে কিছু হয়নি। রেশনের চাল আর আটাই দেওয়া হতো পুরোটাই নিয়ম মেনে। দীর্ঘদিন ধরেই রাজ্যের রেশন দোকানগুলি থেকে আটা দেওয়া হয়, কিন্তু মাঝে মধ্যেই অভিযোগ উঠেছিল রেশনের দোকান থেকে যে আটা দেওয়া হয় তা নিম্নমানের। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, আটা নিয়ে বড় চক্র কাজ করত। মিল মালিকরা গম থেকে আটা ও ময়দা দুটোই তৈরি করে। আটা রেশনে দেওয়া হয়, ময়দা তৈরির পরে যে বজ্র থাকতো সেটা আটার মধ্যে মিশিয়ে দেওয়া হতো। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি কেন্দ্রের দেওয়া গম বদলে নিম্নমানের গম দেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট আধিকারিকের দায়িত্ব নিতে হবে, ভুল হলেই তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রেশনের দোকান থেকে অনেকে খাদ্যদ্রব্য না নিয়ে টাকা নিয়ে যান বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী। চাল আটার মান খুব খারাপ হওয়ায় এই কাজ তারা করতেন বলে জানিয়েছেন অশোক বাবু। তিনি বলেন, আগামী মাস থেকে উন্নত মানের খাদ্যদ্রব্য মিলবে। বেআইনি কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে। নতুন খাদ্যমন্ত্রীর বেআইনি চক্র বেনিয়মের অভিযোগ তোলায় তার পাল্টা দিয়ে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেছেন, উনি সবে দায়িত্ব নিয়েছেন, আরো কিছুদিন দেখুন, তারপর বলুন। আমাদের সময় কোনো দুর্নীতি হয়নি, সবই নিয়ম মেনে হয়েছে। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, সচিবদের সঙ্গে বৈঠকে করা বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দুর্নীতি রুখতে সচিবদের করা বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, সরকারের রুল মেনে চলতে হবে। সমস্ত দফতরের মধ্যে সমন্বয় রেখে চলতে হবে। মন্ত্রীরা থাকলেও গুরুদায়িত্ব আমলাদের, আপনাদেরই কাজ করতে হবে। সচিবদের সঙ্গে বৈঠকে করা বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বৈঠকে ছিলেন ইন্দ্রনীল খাঁ, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় সহ 10 জনেরও বেশি বিধায়ক। এদের চিনে রাখুন, এদের সঙ্গেই কাজ করতে হবে। সচিবদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ রাজ্য সরকারের 41 দফতরের সচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকে ছিলেন বিধায়করাও। এদিন সচিবদের বলা হয়, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলতে, সচিবদের মাথা উঁচু করে কাজ করার ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে সব কেন্দ্রীয় প্রকল্প রয়েছে, সেগুলোকে বাস্তবায়িত করতে গেলে তদারকি করতে হবে সচিবদেরই। এছাড়াও সীমান্তে বিএসএফ কে যে জমি দেওয়ার বিষয়ে যে তদারকি দায়িত্ব সেটা দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীকে। এছাড়াও দুর্নীতির সঙ্গে আপোষ না করার বার্তা দেওয়া, যেমন হয়েছে তেমনই সরকারের নিয়ম মেনে চলার কথাও জানানো হয়েছে এদিন। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে জেনে নিন। মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা, যে অক্ষরেখাটি মধ্যপ্রদেশের পর ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে গিয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এই নিম্নচাপ ক্রমশ আগামী 24 থেকে 48 ঘন্টায় আরো শক্তিশালী হবে। যদিও এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব নেই বাংলার উপকূলে। আজ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র পশ্চিমের কিছু জেলায়। স্থানীয়ভাবে অল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। ক্রমশ শুষ্ক আবহাওয়া, গরম ও তাপমাত্রা বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে। শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের কিছু জেলায়। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। শুষ্ক আবহাওয়ায় বাড়বে তাপমাত্রা। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে। বুধ ও বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো
হাওয়া বইতে পারে। আগামী শুক্রবারের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে গরম বাড়বে, সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও ক্রমশ বাড়বে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া ফিল লাইক টেম্পারেচার বেশি হবে। উত্তরবঙ্গের আবহাওয়া বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়ের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তৃণমূলের একাধিক বিধায়ক আমার কাছে শপথের পরই বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। বুধবার ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি দাবি করেন তৃণমূলের একাধিক বিধায়ক তার কাছে যোগাযোগ করেছেন। একই সঙ্গে নন্দীগ্রাম আসন ছাড়ার কথা ঘোষণা করে তিনি জানান এলাকার মানুষের সঙ্গে তার সম্পর্ক আগের মতোই থাকবে। প্রথম দিনের প্রশাসন, বিধানসভা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। কি বললেন শুভেন্দু অধিকারী? বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন তৃণমূলের একাধিক বিধায়ক তার কাছে এসেছেন। তাদের অনেকেই নাকি তাকে বলেছেন স্বাধীনতা পেলাম। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। এদিন ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই নন্দীগ্রামের বিধায়ক পদ ছাড়তে হয়েছে শুভেন্দুকে। যদিও তিনি স্পষ্ট করে জানান নন্দীগ্রামের মানুষের সঙ্গে তার যোগাযোগ বা দায়িত্বে কোনো বদল হবে না। তিনি বলেন আসন ছাড়লেও এলাকার মানুষকে সেই অভাব বুঝতে দেবেন না। নতুন মুখ্যমন্ত্রী এদিন বিধানসভার কাজকর্ম নিয়েও বার্তা দেন। তার কথায় 143 জন বিধায়ক এদিন শপথ নেবেন এবং পরের দিনও সেই প্রক্রিয়া চলবে। তিনি জানান সরকার বিধানসভার কাছে দায়বদ্ধ থাকবে এবং কোনো কিছু গোপন রাখা হবে না। গণতন্ত্রের মূল ভাবনাকে সামনে রেখে সরকার কাজ করবে বলে দাবি করেন তিনি। এদিন নিজের কনভয়ের গাড়ির সংখ্যাও কমানোর কথা ঘোষণা করেন শুভেন্দু। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথ অনুসরণ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অপ্রয়োজনীয় গাড়ি কনভয় রাখা হবে না বলেও স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী। বিজয় মিছিল নিয়েও সংযত অবস্থান নেন নতুন সরকার। শুভেন্দু জানান কোনো বিজয় মিছিল হবে না, তবে বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে ভবানীপুরে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি পালন করা হবে। সেখানে কাউকে জোর করে আবির মাখানো বা ফুল ছোড়া হবে না বলে জানানো হয়েছে।